পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম গ্রামীণ কর্মসংস্থানে জোর দেওয়া হলো সরকারি উদ্যোগে। পূর্ব মেদিনীপুর জেলায় সেভাবে আমের চাষ হয় না। গুটি কয়েক আম বাগান দেখা যায় পূর্ব মেদিনীপুরে। সরকারি উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলায় খেজুরি এলাকায় সিএডিসির একটি আম বাগান রয়েছে। এবার সেই আম বাগানে প্রচুর পরিমাণে আমের ফলন হয়েছে। আর সেই আম সরাসরি বাজারজাত না করে প্রক্রিয়াকরণের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থানের জোর দিয়েছে সিএডিসি। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনস্থ সংস্থা কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের তমলুক প্রজেক্টের উদ্যোগে মহিলা কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতির হাল ফেরাতেই জেলায় প্রথম আমকে হাতিয়ার করা হয়েছে। বাজারে নিজেদের বাগানের আম সরাসরি বিক্রি না করে সেই আম থেকে বানানো হচ্ছে মোরব্বা, জেলি, ম্যাঙ্গো পিকল সহ নানান ধরনের খাদ্যবস্তু। আর যার কাজে রয়েছে গ্রামের স্বসহায়ক দলের মহিলারা। আর তাতে করে আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছে গ্রামের মহিলারা। এই বিষয়ে সিএডিসির তমলুক প্রজেক্টের ডেপুটি ডাইরেক্টর ডক্টর উত্তম কুমার লাহা জানিয়েছেন, দেখুন, আমরা এই সিএডিসি তো মূলত এসএইচজি গ্রুপের মহিলাদের সমস্ত কাজকর্ম করি। তো এখন হচ্ছে আমাদের একটা আম বাগান আছে ইরিঞ্চিতে, সেখানে 200-300 মতো গাছ আছে। এই যে রিসেন্ট ঝড় হলো তাতে 200-250 কেজির মতো আম পড়েছিল। সেই আমগুলো আমরা কীভাবে কাঁচা আম ইউটিলাইজ করবো, এটা যদি বাজারে বিক্রি করতে চাই তাহলে এই 10 টাকা 15 টাকা বিক্রি হবে হার্ডলি, তাও সবগুলো বিক্রি হবে না একদিনে। আর এই কাঁচা আম যদি বেশ 2-4 দিন পড়ে থাকে তাহলে ওটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে কী করলাম, ওটা কেটে দিয়ে ওই ম্যাঙ্গো জ্যাম, ম্যাঙ্গো পিকল, আর একটা হচ্ছে ম্যাঙ্গো আমের যেটা মোরব্বা, তারই মধ্যে যেগুলো আঠি হয়েছিল একটু শক্ত, তার দিয়ে মোরব্বা, এই 3টে জিনিস তৈরি করে ফেললাম। আর এই কাজটা পুরোটা করেছি আমরা এসএইচজি গ্রুপের মহিলাদেরকে ইনভলভ করিয়ে, কারণ আমরা সিএডিসি সমস্ত কাজই এসএইচজি মহিলা দিয়েই করাই। আমাদের যে সমস্ত ডেলিগেটেড ওয়ার্কার আছে তারা সকলেই এসএইচজি গ্রুপের মহিলা। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে ওরা এখানে কাজ একটা যেমন পেলো, তার সঙ্গে সঙ্গে আরও মহিলারা যারা আসে এখানে ট্রেনিং নেয়, তারাও ইন্সপায়ার হয়ে তারাও যদি বাড়িতে এই জিনিসটা করে তাহলে তাদের একটা কর্মসংস্থান হলো। অ্যাট দ্য সেম টাইম তাদের বাড়ির যে প্রয়োজন সেই প্রয়োজনীয় জিনিসটা তৈরি করতে পারলো, এবং এই টেকনোলজিটাও জেনে গেল, তারা খানিকটা স্কিলও হলো, আর তার ফলে তাদের ওই আর্থিক কিছুটা উন্নতি ঘটল। এই আচারগুলো মূলত আমাদের বিক্রি হবে কলকাতা চলে যাবে, আমাদের সল্টলেকে একটা আউটলেট আছে সেখানে বিক্রি হবে, আর আমাদের তো হোটেল আছে ইরিঞ্চিতে সেখানে বিক্রি হবে। তাছাড়াও আমাদের এসএইচজি গ্রুপের মহিলা যেমন এই বছর আমাদের 10,000 মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে, তারাও আমাদের কাস্টমার, তারাও এখান থেকে নিয়ে চলে যাবে। তার ফলে এটা টোটালি কনজামশন হয়ে যাবে, আমাদের পড়ে থাকবে না। কারণ আরও আমাদের আচার তৈরি হবে, কারণ আরও ঝড় হবে, আরও আম পড়বে, আরও হবে তৈরি। প্রসঙ্গত, সিএডিসি তমলুক প্রজেক্টের মাধ্যমে গ্রামের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা দিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ তারা করে চলেছে। কখনো মাশরুম চাষ, কখনো বা মাছ চাষ, আবার কখনো টেলারিং থেকে বিউটিশিয়ান সহ হাঁস মুরগির প্রতিপালন সবই করছে গ্রামের স্বসহায়ক দলের মহিলারা। এবার আম থেকে আচার, মোরব্বা, জেলি, ম্যাঙ্গো পিকল সহ বিভিন্ন কিছু তৈরি করে সেই সব মহিলারা উপার্জন করতে পারছেন। এখন আমের জ্যাম তৈরি হয়ে গেছে। শুধু জ্যাম না, আম থেকে আর কি তৈরি? আম থেকে আচার তৈরি হচ্ছে, মিষ্টি আচার হচ্ছে, আবার ঝালু আচার হচ্ছে। এবার আটি যেহেতু এখন হচ্ছে না, যেহেতু এখন মানে কম আটিয়ে যে আমটা পাওয়া যাচ্ছে সেটা আমরা অন্য জায়গায় না হচ্ছে বিক্রি করে, এখন তো বিক্রি করলে কম দাম হবে, সেটাকে আমরা ছাড়িয়ে জ্যাম তৈরি করতেছি। কোথায় থেকে করছেন এটা? আমরা এটা সিএডিসি অফিস থেকে করতেছি, তমলুক সিএডিসি অফিস। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।